ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল দ্য ইংলিশ মেন্টরে স্বাগত। গ্রাম পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে ইংলিশ সেকশনের ওপরে আমি একটি মডেল সেট ডিসকাস করছি, যেখানে 25 কোশ্চেন আছে। তো চলো সেটটা ডিসকাস করি। দেখো, এই সেটটা ডিসকাস করার পূর্বে একটি বিষয় আমি বলে নিই যে আমি প্রথমে কোশ্চেনটি পড়ব, তখন তোমরা কি আনসার হতে পারে তার সঙ্গে সঙ্গে ভেবে নিও। পরের আমরা সেকেন্ড স্লাইডে এর আনসারটা ডিসকাস করব। ফার্স্ট স্লাইডে কোশ্চেন থাকবে, তুমি সেই সময় ভেবে নেবে যে কোনটা আনসার হতে পারে। সেকেন্ড স্লাইডে আমরা পুরো আনসারটা ডিসকাস করব। ওকে, ফার্স্ট, টু হ্যান্ড ওভার এ পারসন অ্যাকিউজড অর কনভিক্টেড অফ এ ক্রাইম। এই হ্যান্ড ওভার মিন্স কি? হস্তান্তর করা। একজন দোষী বা অভিযুক্তকে হস্তান্তর করা, যে ক্রাইমে অভিযুক্ত বা দোষী, টু অ্যানাদার কান্ট্রি, অন্য একটি দেশকে, অর স্টেট, একটি রাজ্যকে, হোয়ার দে হ্যাভ বিন সিকিউরড অফ ডুইং সামথিং ইলিগাল, যেখানে সে অনৈতিক বা বেআইনি কিছু কাজকর্ম করেছে। অপশান চারটে আছে: এক্সট্রাডাইট, এক্সটেম্পোর, এক্সপ্যাট্রিয়েট, এক্সোনারেট। চারটি অপশনের মধ্যে তোমার মনে হচ্ছে কোন আনসারটি, তুমি ভেবে নাও। নেক্সট আমরা সেকেন্ড স্লাইডে এটা ডিসকাস করে নিচ্ছি। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা ছিল তার আনসার হচ্ছে এক্সট্রাডাইট। কেন না, আমরা এখানে এক্সট্রাডাইট বলতে বুঝি দোষী বা অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করে দেয়া অন্য কারো কাছে, অন্য দেশের কাছে, অন্য স্টেটের কাছে। আনসার এ হলো। বাকি অপশানগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো, বাকি অপশানে কি আছে না, এক্সটেম্পোর। এই এক্সটেম্পোর বলতে কি? স্পিচ উইদাউট প্রিপারেশন, মানে কোনো বক্তব্য রাখা প্রিপারেশন ছাড়াই, সেটাকে আমরা এক্সটেম্পোর ওয়ার্ডটা বলে থাকি। এক্সপ্যাট্রিয়েট বলতে কি না, এমিগ্রেন্ট। কোনো একটা দেশ থেকে আর একটা দেশে চলে যা, সেটাকে এমিগ্রেন্ট বা এক্সপ্যাট্রিয়েট বলে। এক্সোনারেট মানে কি না, কোনো দোষ বা অভিযোগ থেকে বেকসুর খালাস বা মুক্ত করে দেওয়ার সেন্স হলে তাকে আমরা এক্সোনারেট বলি। তাহলে একের আনসার হলো এ। 2 নম্বর, doctors who care for newborn infants to ensure their successful entry into a healthy and fulfilling life। মানে এখানে ওয়ান ওয়ার্ড জানতে চেয়েছে যে ডাক্তার একদম সদ্যজাত বাচ্চা তার সাকসেসফুল এন্ট্রি ইনটু হেলদি অ্যান্ড ফুলফিলিং লাইফ, মানে সুস্বাস্থ্য জীবনের দিকে অগ্রসর করা, একদম সদ্যজাত সবেমাত্র হয়েছে, তাকে আমরা কি বলি বলো? যেটা আছে অবস্টেট্রিশিয়ানস, নিওন্যাটোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ানস, ইউরোলজিস্ট। তুমি আনসারটা ভেবে নাও কোনটা হতে পারে। আমি সেকেন্ড স্লাইডে ডিসকাস করছি। কি না, আনসার হচ্ছে অপশান বি, নিওন্যাটোলজিস্ট। এটা আনসার। বাকিগুলো একটু আমরা দেখে নিই। অবস্টেট্রিশিয়ানস বলতে আমরা কি বুঝি না, একজন ডক্টর যে স্পেশালাইজেস ইন চাইল্ড বার্থ, মানে শিশুকে জন্ম দেওয়ার সময় বা শিশু যখন জন্মাচ্ছে তার ওই চাইল্ড বার্থ, এই বিষয়ে যে স্পেশালাইজ, তাকে আমরা অবস্টেট্রিশিয়ানস বলি। পেডিয়াট্রিশিয়ানস বলতে কি না, ওয়ান হু স্পেশালাইজেস ইন চিলড্রেন অ্যান্ড দেয়ার ডিজিজেস। শিশুদের মানে শিশু রোগ বিশেষজ্ঞ বা তাদের শিশুদের রোগ কি হয় এই সংক্রান্ত বিষয়ে যে ডক্টররা স্পেশালাইজ, তাদেরকে আমরা এটা বলে থাকি। ইউরোলজিস্ট বলতে কি না, ওয়ান হু ট্রিটস ডিজিজেস অফ ইউরিনারি, মানে মূত্রনালী বা মূত্র সংক্রান্ত এই যে বিষয়টা, এই বিষয়ের উপর যে চিকিৎসা বা যারা ট্রিটমেন্ট করে, তাদের এই মূত্রনালীতে কোনো সমস্যা বা ইনফেকশন হলে যারা স্পেশালিস্ট, তাদেরকে আমরা কি বলি? ইউরোলজিস্ট। ওকে, 3 নাম্বার কোশ্চেন দেখব। 3 নাম্বার কোশ্চেন আছে প্রিপোজিশন ইউজ করতে বলছে কারেক্টলি।
দ্য চার্জ অফ দ্য ফ্যামিলি ডিভলভড ড্যাশ হিম ড্যাশ ইজ ফাদার্স রিটায়ারমেন্ট। বাংলা করলে দাঁড়ায় যে পরিবারের দায়িত্ব কি হয়েছিল তার উপর এসে পড়েছিল যখন তার বাবা রিটায়ারমেন্ট বা তার বাবা রিটায়ার করেছিল। আর এই বাবা রিটায়ারমেন্টের সাথে সাথে দেখো এখানে যে অপশনগুলো আছে দুটো যেহেতু ড্যাশ আছে বা দুটো গ্যাপ আছে, সেখানে দুটো আনসার হয় টু অন বা ওভার অন বা ইনটু বা আপন অন। তো এখানে তুমি তোমার আনসারটা ভেবে নাও। ওকে, আমি আনসারটা ডিসকাস করছি। বলছে দেখো এখানে আনসার হচ্ছে অপশান ডি, ডিভলভ আপন হিম। ডিভলভ আপন মানে তার উপর এসে পড়েছিল বা তার উপর বর্তায়, কারণ না অন হিজ এ ফাদার্স রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্ট বাবার রিটায়ারমেন্টের সাথে সাথে। এবারে তুমি অনেক ক্ষেত্রে এখানে টু মানে ডিভলভের পরে অনেক ক্ষেত্রে টু দেখে থাকতে পারো বিভিন্ন ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে যখন পাওয়ার ট্রান্সফার হয়, এখানে দেখো কি দায়িত্ব বাবার কাছ থেকে তার উপর এসে পড়ছে, কিন্তু যখন ক্ষমতা ট্রান্সফার হয় একটা ব্যক্তির কাছ থেকে আর একটা ব্যক্তির কাছে, তখন আমরা এই টুটা ব্যবহার করি। ওকে, 4 নম্বর, রুমা ইজ অ্যাফ্লিক্টেড ড্যাশ দ্য ডেথ অফ হার সন, ওভার অন অ্যাট টু। তুমি আনসারটা ভেবে নাও, আমি পরে স্লাইডে ডিসকাস করছি। দেখো এখানে আনসার হবে অ্যাট, কারণ এই অ্যাফ্লিক্টেডের পরে যখন অ্যাট আমরা ইউজ করি তখন কোনো বিশেষ দুঃখ বা কষ্টের কোনো ঘটনা সঙ্গে জড়িত হলে আমরা এই অ্যাফ্লিক্টেড অ্যাট বলি। যেহেতু তার ছেলের মৃত্যুতে খুব হতাশ বা দুঃখিত হয়ে পড়েছে, অ্যাফ্লিক্টেড অ্যাটটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, আই শ্যাল ওয়াশ আপ ইফ ইউ ড্যাশ দ্য টেবিল। বলছে আমি এটা পরিষ্কার করব। এখানে ফার্স্ট বলে রাখি যে এটা ইফ দিয়ে আছে মানে কন্ডিশনাল টাইপ ওয়ান। কি বললাম? কন্ডিশনাল টাইপ ওয়ান। টাইপ ওয়ান কেন না, টাইপ ওয়ানে দেখো এখানে ইফের পরে আমাদের ভি ওয়ান বসবে আর এই দিকে আছে ফিউচার, সিম্পল ফিউচার একদম। ওকে, তাহলে এখানে যে অপশানটা হতে পারে ওয়াইফ, ওয়াইফ অফ, কোপ অফ, কোপ উইথ। তো এখানে আমরা আনসার দেখে নিচ্ছি। দেখো কি না, আই শ্যাল ওয়াশ আপ আমি পরিষ্কার করব ইফ ইউ ওয়াইফ অফ। এই ওয়াইফ অফ মানে কি টু ক্লিন এ সারফেস। তুমি যদি টেবিলের উপরিভাগটাকে পরিষ্কার করে নাও বা পরিষ্কার করে দাও বা যেইগুলো পড়ে আছে সেগুলো সরিয়ে নাও রিমুভ সেন্সে, তাহলে তারপরে আমি এটা ওয়াশআপ বা জল দিয়ে ধুয়ে দেবো বা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। ওকে, তো এখানে যা অপশান আছে সে অনুযায়ী বি আনসার, ওয়াইফ অফ। 6 নম্বর কোশ্চেন দেখব, আওয়ার কটেজ বাই দ্য সি offers many days of relaxation with warm sunshine and soothing dash. Zephyrs, Dorves, Stanchions, Eve. দেখো বলতে চেয়েছে যে সমুদ্রের ধারে যে কটেজটা আছে সেখানে উষ্ণ হালকা ওয়ার্ম যে সানশাইন আছে, তার সঙ্গে কি না শান্ত স্নিগ্ধ বাতাস বইছে। তো এখানে দেখো যা অপশান আমরা পেয়েছি সে অনুযায়ী কি না ফার্স্ট জেফায়ার্স অপশানটা হবে। জেফায়ার্সটা কি না শান্ত স্নিগ্ধ বাতাস সেন্সে, ঠিক আছে। দরবেশ কখন হয়ে থাকে দেখো মেম্বার অফ সুফি মুসলিম, সুফি সম্প্রদায় মুসলিমদের মধ্যে একটা সম্প্রদায়, তার সদস্যদেরকে আমরা দরবেশ এইটা আমরা ব্যবহার করে থাকি। স্ট্যানচিয়ন্স মানে কি না উঁচু বার বা আভরাইট বার বা পোস্ট, এরকম কোনো কোনো দেখবে উঁচু হয়ে একটা পোস্ট বা বার থাকে, সেটাকে আমরা ট্যানচিয়ন্স বলে থাকি। ওকে, 7 নম্বর, অল পলিটিশিয়ানস ব্লেম ইচ আদার। বলে সমস্ত রাজনীতিবিদ একে অপরকে দোষারোপ করে। টেল দেমসেলফ গুড নিজেদেরকে কি বলে না ভালো,
ইটস লাইক পট কলিং দ্য কেটেল ব্ল্যাক। বলছে পট কলিং দ্য কেটেল ব্ল্যাক, এটা একটা ইডিয়াম। এটার মানেটা কি? এই আন্ডারলাইন যে ইডিয়ামটা আছে এর মানেটা হচ্ছে তুমি বিইং হিপোক্রেটিক, ঠিক আছে, বিইং এ হিপোক্রাইট, বিইং ফ্র্যাঙ্ক, বিইং কুল, বিইং রাইট। যেটা তোমার মনে হচ্ছে তুমি ভেবে নাও। 7 নম্বরের যে সেকেন্ড স্লাইড আছে সেখানে তুমি আনসারটা চেক করে নাও। দেখো, এটা মানে হচ্ছে যে ভণ্ড, তার মানে নিজের দোষ আছে, অন্যকে আবার সে দোষারোপ করছে, তাকে আমরা এক প্রকার কি ভণ্ড বলতে পারি, হিপোক্রিট। ওকে, নেক্সট, দ্য ওয়ার্ড নিগার অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন মি। এই নিগার ওয়ার্ডটার অপোজিট মিনিং তোমার কাছে জানতে চাইছি। তো আমরা নিগার মানে কি জানি সিনোনিমসে প্রথমে দেখব, তারপরে যে অপোজিট মিনিংগুলো অপশানে আছে কিনা সেটা দেখে নেব। দেখো, স্কারসিটি আছে, প্রফিউজ আছে, ডিজায়ার আছে, ভিয়ার্ন আছে। তো এখানে যা অপশান তুমি ভেবে নাও, সাথে পরের স্লাইডে ডিসকাস করছি। দেখো, ফার্স্ট, এই মিগার মানে হচ্ছে স্কারসিটি, মানে সিনোনিমস পড়ছে এটা অল্প, কম, কম সেন্সে। আর প্রফিউজ হচ্ছে কি বলো, অ্যান্টোনিম, কারণ এটা মানে প্রচুর পরিমাণে, হিউজ সেন্সে বোঝাচ্ছে। ডিজায়ার মানে উইশ বা ইচ্ছা, ভিয়ার্ন ওয়ার্ডটা সেই অর্থে কোনো মিটিং নেই। ওকে, 9 নম্বর, ইনডিউরেটেল এর সিনোনিম কি হবে? নিচে যে অপশানগুলো দেওয়া আছে, সফটেন, হার্ডেন, ট্রিম, রিডিউস। তুমি ভেবে নাও যে কোন অপশানটা হতে পারে, তারপরে চেক করে নাও পরের স্লাইডে। দেখো, এই ইনডিউরেটেল মানে হচ্ছে হার্ডেন, কি বললাম, এর সিনোনিমস হচ্ছে শক্ত। সফটেন মানে হচ্ছে নরম, ট্রিম মানে হচ্ছে ছাঁটা, রিডিউস মানে হচ্ছে কমিয়ে আনা। তাহলে এখানে একমাত্র যেটা আছে শক্তপোক্ত, স্ট্রং বা হার্ডেন সেন্স, সেটাকে আমরা ইউজ করতে পারি। নেক্সট দেখো কি আছে, কারেক্ট গ্রুপ ভার্ব ব্যবহার করতে বলেছে। দ্য প্লেন উইল ড্যাশ অ্যাজ সুন অ্যাজ দ্য ফগ লিভস। কুয়াশা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্লেন কি উড়েছিল। টেক অফ, টেক অফ ও ডবল এফ, টেক আফটার, টেক টু। তোমার কোন আনসারটা মনে হচ্ছে ভেবে নাও, চেক করে নাও এই স্লাইডে। দ্য প্লেন উইল টেক অফ মানে টু গো ফ্লাই, উড়েছিল। তা টেক অফ সেন্সে ও ডবল এফ খেয়াল রাখবে কি হবে, ও ডবল এফ। এটা মানে কি রিজেম্বল হয়ে থাকে। ওকে, রিজেম্বল সেন্স এটা হয়ে থাকে। 11 নম্বর, আই রিড দ্য পেপার এভরিডে, আমি রেগুলার বেসিস পেপার পড়ি। টু ড্যাশ দ্য নিউজ, এখানে যা অপশান আছে দেখো, কিপ আপ উইথ, কিপ আপ টু, কিপ উইথ, কিপ টু। ওকে, এর মধ্যে থেকে কোনটা তোমার আনসার বলে মনে হচ্ছে ভেবে নাও, চেক করে নাও পরের স্লাইডে। কিপ আপ উইথ মানে টাচে থাকা, কি বললাম, ইন টাচ মানে সংস্পর্শে থাকা বা টাচে থাকা, যেটাকে আমরা বলি। এই সেন্সে আই রিড দ্য নিউজ পেপার এভরিডে টু কিপ আপ উইথ মানে টাচে থাকতে, খবরের সঙ্গে, খবরগুলোর সঙ্গে টাচে থাকতে, বা যে কোনো খবরের সঙ্গে টাচে থাকতে আমি রেগুলার বেসিস নিউজ পেপার পড়ি। ওকে, দ্য ক্যাপ্টেন ফেল টু প্রিপেয়ার হিজ টিম ফর এ কাউন্টার অ্যাটাক। ক্যাপ্টেন ব্যর্থ হয়েছিল তার টিমকে তৈরি করতে বা প্রস্তুত করতে, না এ কাউন্টার অ্যাটাক মানে অ্যাটাকের এগেনস্টে আর একটা অ্যাটাক যেটা, ঠিক আছে, সেটাকে কাউন্টার অ্যাটাক বলা থাকে। অ্যান্ড দিস মেড সিটিং ডাকস অ্যাজ দ্য এনিমি বোর্ড ডাউন অন দেম। এই সিটিং ডাউন মানে কি ইডিয়ম হিসাবে, ফেলিওর, কলাপস, সফট টার্গেট, উইনার। যেটা তোমার মনে হচ্ছে সেটা ভেবে নাও, আনসার চেক করো এখানে। সিটিং ডাকস মানে হচ্ছে সফট টার্গেট, তার এনিমিদের কি হয়েছিল না সফট টার্গেটে পরিণত হয়েছিল। ওকে, লাউডলি ড্যাশ অ্যাট দ্য ডোর দ্য গার্ল শাউটেড ফর হেল্প। ভালো করে খেয়াল করে দেখো, এখানে যদি পার্টিসিপেল তোমাকে ইউজ করতে বলেছে, হ্যাভিং নক হয় না, হ্যাভিং এর পরে এটা কি হবে বলো, ভিতরি করতে গেলে ইডি, তাহলে এটা হলো না। শাউটিং, নকড, নকিং, তাহলে লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, তারা কি চিৎকার করে, তারস্বরে চিৎকার করিয়া। দ্য গার্ল শাউটেড ফর হেল্প।
তা নকিং বলতে করাঘাত করা, দরজায় শব্দ করিয়া মেয়েটি কি সাহায্যের জন্য চিৎকার করেছিল। এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল উদাহরণ। ওকে, 14 নম্বর। দ্য প্যালেসেস গ্রেট হল ওয়াজ রিচ ইন হিস্ট্রি অ্যান্ড স্প্লেন্ডার। দ্য ওয়ালস হাং উইথ ড্যাশ ট্যাপেস্ট্রায়ার্স। দেখো ট্যাপেস্ট্রায়ার্স বলতে কি, মেলিফ্লুয়াস, ম্যালেবেল, অর্নেট, ইলুসিভ। তোমার কোনটা মনে হচ্ছে? দেখো এখানে মেলিফ্লুয়াস বলতে কি স্মুথ, মেলেবেল বলতে সফট, ইলুসিভ বলতে ইলিউসরি, এখানে অর্নেট বলতে ডেকোরেট সেন্স, সজ্জিত করা। তাহলে প্রাসাদের হলে কি ছিল না, প্রাসাদের হল ছিল সমৃদ্ধ ঐতিহাসিকভাবে এবং জাঁকজমকভাবে, কারণ উঁচু দেয়াল থেকে কি ঝুলছিল বলো না, সজ্জিত আকারের কিছু ট্যাপেস্ট্রায়ার্স, মানে যেটা শক্ত কাপড়ের উপর ডিজাইন করা কোনো জিনিস, এরকম সেন্সে এটা হয়ে থাকে। ওকে, বাকি অপশানগুলো দেখো একটু রয়েছে। এটা ম্যালেবেল হচ্ছে সফট, ইলুসিভ মানে হচ্ছে ইলিউসরি, ফর্ম সেন্সে ইউজ করা হয়ে থাকে। 15 নাম্বার। দ্য মিটিং ড্যাশ ওয়াজ হেল্ড ইন দ্য হল ওয়াজ অ্যাটেন্ডেড বাই 300 পিপল। এখানে দেখো দুটো পার্টকে কানেক্ট করেছি, একটা রিলেটিভ প্রোনাউন, তাহলে এই একটা পার্ট, এই একটা পার্ট। সব দিক দিয়ে দেখে আমাদের কোনটা হওয়া উচিত, হুইচ। যে অপশান আছে দ্য মিটিং হুইচ ওয়াজ হেল্ড ইন দ্য হল, যেটা হয়েছিল হেল্ডে, ওয়াজ অ্যাটেন্ডেড বাই 300 পিপল, 300 লোক এখানে কি যোগদান করেছিল। আনসার কি হবে, হুইচ। 16 নাম্বার। লিভিং অন সেভারাল একর্স অফ ল্যান্ড বলছে অনেক একর জুড়ে ল্যান্ডের উপর বসবাস করা, ডটেড উইথ ওক অ্যান্ড ম্যাপেল ট্রিজ, যেখানে ওক এবং ম্যাপেল গাছে ঘিজঘিজ করছে বা ভর্তি, মেক্স আটাম বলে শরৎকালটা কি করে, লিপ রেকিং, ওই পাতা কোরানো, পাতা সরানো, এ টয়েলসাম টাস্ক, টয়েলসাম বলতে কি বলো না, হার্ড, কষ্টকর, ট্রাভেলসাম, ডিফিকাল্ট, বুঝে আছে। ইনকেপেবল অফ বিইং সারমাউন্টেড, দেখো এটা ওয়ান ওয়ার্ডে কি হবে না, ইনসুপারেবল, যেটা অতিক্রম করা যায় না, এটা মানে কি ওভারকাম সেন্সে। এ পার্সন অফ ইন্টেলেকচুয়াল অর এরুডাইট টেস্ট, এই এরুডাইট মানে হচ্ছে কি বলো, ওয়াইজ সেন্স। তাহলে এটা যা অপশান আছে সেটা কি হচ্ছে, আগে কি অপশানটা আনসার হতে পারে দেখে নি, এসকেপ, ফিউজিটিভ, হেনপেক, আইব্রো। তো দেখো এখানে যা আছে তুমি তোমার আনসার ভেবে নাও, আমি সেকেন্ড স্লাইডে বলছি। না, আনসার হচ্ছে হাইব্রো, অন্য বুদ্ধিমান বা অন্য যা কি স্ট্যাটাসের সেই সেন্সে হাইব্রো। বাকি এসকেপ মানে চলে যা, ফিউজিটিভ মানে পলাতক, হেনপেক ওয়ার্ডটা ডোমিনেট সেন্সে ব্যবহার করা হয়েছে। ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কার ইন দ্য ওয়ার্ল্ড, আমরা এই ফ্রেজটাতে খুব অভ্যস্ত, ইন দ্য ওয়ার্ল্ড। পজেস্ট কি, কার দ্বারা, রতন টাটার দ্বারা পজেস্ট হয়েছে। ওকে, পজেস্ট বাই মিস্টার রতন টাটা বা আর টাটা বা রতন টাটা। দ্য ওয়ার্ড কসের synonym meaning to the given below, fraud, scam, rip off, genuine। তো দেখো এখানে তোমার কোনটা আনসার বলে মনে হচ্ছে একটু ভেবে নাও। আমি ডিসকাস করে দিচ্ছি, কসের মিনস হচ্ছে খাঁটি বা জেনুইন সেন্সে। ওকে, দ্য ওয়ার্ড ব্যাক ব্রেকিং সিনোনিম ইন মিনিং টু দ্য ওয়ার্ড, ব্যাক ব্রেকিং বলতে ডিভিডেন্ট, ইজি, এফর্টলেস, টয়েলসাম। তো এখানে দেখো উত্তর হচ্ছে টয়েলসাম, কষ্টকর। লাসিসিয়াস অপোজিট মিনিং কি না, দেখো লাসিসিয়াস বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে বলো যে প্লিজেন্ট সেন্সে, মানে প্ল্যাটেবল, আনসেভারি, ডেলিসিয়াস, প্রফিউজ। তো এই অপশানগুলোর মধ্যে তোমার যেটা আনসার বলে মনে হচ্ছে সেটা দেখো,
নাহলে স্লাইডটা দেখে নাও। এটা মানে হচ্ছে কি প্লিজেন্ট সেন্সে লেখা আছে, প্লিজেন্ট বা জুসি। এটার অ্যান্টোনিম তোমার কাছে জানতে চেয়েছি। অপোজিট মিনিং মানে কি? অ্যান্টোনিমস আনসেভারি বা আনপ্লিজেন্ট। ওকে, এই কোশ্চেনটা একটু ভুল আছে। এই কোশ্চেনটা আমি এখান থেকে বলে দিচ্ছি কারেক্টটা কি হবে। দেখো বলছে, ডু ইউ থিঙ্ক, ডু ইউ থিঙ্ক, এটা আই অ্যাম টু ব্লেম। এর আগে রয়েছে হোয়াট আর ইউ ড্যাশ ডু ইউ থিঙ্ক আই এম টু ব্লেম। তাহলে এই যে জায়গাটা আছে এখানে দেখো, পুরো সেন্টেন্সটা কমপ্লিট করলে যা অপশান আছে, গেটিং অ্যাট, গেটিং ইন টু, গেটিং ইন, গেটিং আপ, হোয়াট আর ইউ গেটিং অ্যাট মানে কি ট্রাইং টু সে ইনডিরেক্টলি, ঘুরিয়ে বলা, ইনডিরেক্টলি বলা। ওকে, যে তুমি কি বলতে চাইছো, তুমি কি বলতে চাইছো, ডু ইউ থিঙ্ক আই এম টু ব্লেম, তোমার কি মনে হচ্ছে আমি দোষ করেছি, এই সেন্সটা। তাহলে এখানে আনসার আমাদের কি বলো, গেটিং অ্যাট, অ্যাট সেন্সে। নেক্সট কোশ্চেন দেখো, ক্রাই মি এ রিভার মিন্স, ইডিয়ম হিসাবে ক্রাই মি এ রিভার মিন্স নট টু ক্রাই, উইপ, টু ক্রাই এক্সেসিভলি ইন ফ্রন্ট অফ সামওয়ান এলস, মক। এখানে তুমি যেটা আনসার মনে করছো ভেবে নাও, আমি পরের স্লাইডে ডিসকাস করছি। দেখো আনসার হচ্ছে সি অপশান, টু ক্রাই এক্সেসিভলি ইন ফ্রন্ট অফ সামওয়ান এলস, অন্যর কারো কাছে প্রচুর পরিমাণে কান্নাকাটি করা, ক্রাই মি এ রিভার মিন্স অপশান সি আনসার। ওকে, কাজল কেম ড্যাশ হার পে চেক। ওকে, তাহলে কাজল এসেছিল ড্যাশ হার পে চেক, তো ফর কালেক্ট, কালেক্টিং, টু কালেক্ট, কালেক্ট। তো এটা তোমার কোন আনসারটা মনে হচ্ছে সে দেখো, এখানে আনসার হচ্ছে সি, কারণ এটা আছে ভি2। এখানে যদি তুমি একটা কালেক্ট ব্যবহার করো তাহলে অবশ্যই সেটা কী হয় বলো, টু প্লাস ভি1 সমান ইনফিনিটিভ করতে হবে। ওকে, তাই এখানে কি হচ্ছে, কাজল কেম টু কালেক্ট আর পে চেক। ওকে, তো একটা বিষয় তোমাদেরকে ইনফরমেশান দিয়ে রাখবো, যে যে পিডিএফগুলো করানো হচ্ছে সেই পিডিএফগুলো তুমি পেতে চাইলে টেলিগ্রাম বা আমার যে অ্যাপ আছে সেই অ্যাপের লিঙ্ক আমি দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তুমি আর ডাউনলোড করে নিতে পারো অ্যাপটা নিয়ে, সেখানে তুমি মেটেরিয়ালসগুলো পাবে এবং সেটা কালেক্ট করতে পারো। ওকে, ধন্যবাদ।